ঠিক আছে দর্শক কাটিং পর্ব নাকি? হ্যাঁ দর্শক কাটিং পর্ব চলছে। কাটিং পর্বটা দেখবেন বিশ্বের সেরা এই ঝাঁকি পাইবেনি বিশ্বের সেরা কাটিং মেশিনে কাটছে এখন আমাদের রহিদুল বস। তিনি অত্যন্ত সুদক্ষ এবং নাবিল থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। দেখুন এই ধরনের বিশিষ্ট এই ধরনের ফালা ফালা একই মাপে সবাই একই রেটে মনে হচ্ছে 5 টাকা দামের খাস্তা বিস্কুট, এটাই মনে হচ্ছে তাই না? একদম খাস্তা বিস্কুট বা সল্টের বিস্কুট যেটা বলা হয়, ক্রিম মাথায় খাইতে হবে। হ্যাঁ একদম এত সুন্দরভাবে কাটছে বস। সুনাম বা ধন্যবাদ না দিলেই নয়। আমরা দেখুন আমরা এগুলো সাদা আপনাদের দেখাবো। বস যে এত সুন্দর কাটিং জানে কে জানে। আমার একটা ডালা সাজায়, বিয়ের ডালা। ইয়াসিন আমার বিয়ের ডালা তাই না বস? ইয়াসিন আমার ডালা এই জোর বাজাইছে খালি ঢেল না ভাই এসে এসে পক্ষটা দিত তুই শুয়ে থাক যা পেট বানানি কোথা বাদির ইয়াসিন আমার বিয়ের পক্ষে ডালা চলছে হাতের কাছে কমাইলেন হাতের কাছে কমাইলেন সাইজ করবো কি এখন কমাইলেন এটা আরো একটা বাকি আছে কমাইলেন ওদিক দেন ওটাও হবে সমস্যা নেই। যা হয়েছে হয়েছে। এই আগে কাটিং দেখছি আমরা, এখন কাটিং শিখছি। এই যে 5 টাকার খাস্তা অরিজিনাল প্রতিটা সমান মাপ। হ্যাঁ এটা একদম কম্পিউটার মেশিন ছাড়া মনে হয় পারা সম্ভব না। তো বস নাবিল থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, সেক্ষেত্রে বিশ্বের সেরা প্রতিষ্ঠান নাবিল, সেক্ষেত্রে বস অনেক কিছু জানেন আপনারা দেখছেন। আমরা অবশ্যই এই ধরনের পারবো না নাকি? আমি হাই সিটি সম্ভব, কারণ আমাদের দ্বারা এত সম্ভব না। নাবিল থেকে প্রশিক্ষণ প্রাপ্ত তিনি একদম মনে হচ্ছে ডালা সাজালো সাজালে কোন খালা। হ্যাঁ আসলে ডালাটা এখন কিভাবে সাজাবে একটু দেখা আগে বস আবার কি সাজাবো, সাজানি হয়েছে এখন বিশাল পরিমাণে সাজানি পর্ব চলছে। আমরা ডালা সাজাবো। শুরু করা যায় আমাদের খাওয়া। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে যেহেতু তরমুজের মতো পর্ব শেষ হয়ে গেছে, তরমুজ পর্বে এখন আমরা আনারস পর্বে আছি। আনারস পর্বে কাটা শেষ। আনারস ডিজাইনটা অনেক সুন্দর করে মেশিনের সাহায্যের মতো কেটেছেন আমাদের যে রহিদুল বস দেখতে পাচ্ছেন। তিনি অবশ্য আমাদের এত সুন্দরভাবে একদম 5 টাকা টোস্ট সল্টেজ বিস্কুটের মতো কেটে মাপ করে দেখাই দিয়েছেন। তিনি অবশ্যই আমাদের মেশিনের মতো কেটেছেন। তাকে অবশ্যই আমার ধন্যবাদ না জানিয়ে পারা যাবে না নাকি? অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। না আরো মিলিয়ন মিলিয়ন ধন্যবাদ। মিলিয়নের চেয়ে কোটি বেশি। মিলিয়ন মিলিয়ন ধন্যবাদ। মামু অর্ধেক থেকে হবে না। আমরা এখন তরমুজ কাটা শেষ, আনারস কাটা শেষ, তরমুজ খাওয়া শেষ হয়ে গেছে। আনারস খাওয়া হবে, আনারস কাটা শেষ হয়ে গেছে। আনারস সাজিয়েছি আমরা ডালার পর্বে। এই ডালার পর্বে এত সুন্দর লাগছে দেখতে। আসলে দেখতে যেটা সুন্দর হবে, খেতেও সুন্দর হয়। অবশ্যই ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করি। খেতেও আমাদের আসলে স্বাদ হবে। আপনারা অবশ্যই এইভাবে কেটে খাবেন, অত্যন্ত স্বাদ আছে। তবে এই ধরনের কাটতে আপনারা পারবেন না, যেহেতু রহিদুল বস রহিদুল বসে আপনারা নিয়ে যাবেন একদম কাটার জন্য। এই ধরনের আনারস যারা কিনবেন নাকি বস? বস অবশ্যই যাবেন, যারা কাটে তারা কাটিং নিতে আসবে, আপনাকে অবশ্যই যাবেন। তো না অবশ্যই এটা সবার জন্য না, না আপনার ভিআইপি লোকে আসবে এখন। না এটা এটা সবার জন্য না, এটা জাস্ট নিজেদের মধ্যে যারা আছে তাদের জন্য। হ্যাঁ আপনি ওইভাবে যাবেন অবশ্য এভাবে। মধু দেরি করে না খেলো। এই আসলে বসে খাইতে হবে, খাইতে। হ্যাঁ হ্যাঁ এই ক্যামেরা দেখো না, এক ক্যামেরা দাও ক্যামেরা দিয়েছি সুন্দর বস, সুন্দর সে। মাঝে মাঝে মিংরা আমের মতো একটা ফ্লেভার পাইছি আমি। আমরা এখন ক্যামেরা দাও না মামু, আমরা বলি ক্যামেরা চালা কি বলেন হারামি আছে যে তরমুজ খাওয়াছে জ্ঞান নামও করছে যে মামু ভিডিওর মধ্যে জ্ঞান নাম করলে ঘুষি মারি দেয়াল ভাঙি ওর পালকে দাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের তরমুজ কাটা পর্ব শেষ হয়েছে। এখন আমরা আনারসের পর্ব চলছে। আনারসের যে কালার দিয়েছি আল্লাহ, কি যে একটা কালার আর কি স্বাদ, কি বলবো। চমৎকার লাগছে। তোদের পরিমাণ স্বাদ মামা। ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই
খাইবেন তো বুঝবেন আসলে এত পরিমাণ স্বাদ হয় আনারসে। তা আজকে প্রথম এই আনারসটি খেয়ে বুঝলাম আসলে সত্যি অসাধারণ স্বাদ এবং অসাধারণ মিষ্টি। আপনারা খেয়ে লেখা বুঝতে পারছেন, যেহেতু আমরা খাচ্ছি এবং কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর মধুর মতোই কালার, মধু প্লাস আনারস মিল নাই মামা। আর এত পরিমাণ ঘ্রাণ আছে এর মধ্যে, একটা ফ্লেভার তো মনে হচ্ছে কিসের ফ্লেভার বললো যে নিংড়া আমের মতো। বস আমাদের দায়িত্ব আছে, বসেই পাশে যান একটু যা আমাদের মধুপুরের আনারস বন্ধ করো সেই খা এটা ভালো আসছে। বস কিছু বলো। বস কিছু বলো। আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল আমরা মধুপুর যাবো টাঙ্গাইলে। টাঙ্গাইল মধুপুরে যে নিজের হাতে আনারস তুলবো খাবো এরকম ইচ্ছে ছিল। তো আমার অনেকগুলো শখ করবো, বাট সেই শখটা অল্প হলেও এখানে পূরণ হচ্ছে, যেটা আশাদুল ভাইয়ের মাধ্যমে আমরা পূরণ করছি। আমরা অলরেডি মধুপুরের আনারসই খাচ্ছি। তো মধুপুরের আনারস মধু খাইছি আমরা মধুই খাচ্ছি, মধু। তো কি বলবো, আমার জীবনের আনারস খাওয়ার যে অনেক গল্প শুনেছে, আপনাদের হয়তো শুনেছেন। আজকে আর নতুন করে গল্প লিখতে ইচ্ছা হচ্ছে যে এই পরিমাণ স্বাদের, এই পরিমাণ মধুর মতো আনারস খাইছি বলে মনেও করছে না। অসাধারণ একটা ফ্লেভার। আর আমার আনারস খাওয়ার পেছনে অবদান আমার মামুই আমাকে অনুপ্রাণিত করছে সারা জীবন যে আনারস খাইয়ে দেখো। আল্লাহ কিন্তু আমি যেদিন থেকে আমি খাওয়া বুঝতে শিখছি, সেদিন থেকে আমি আনারস তোদের সামনে দেখলে আমার না কিনতে মনে হয় পাপ কেটে পেরেছি যে আনারস কিনতেই। তো সেই থেকে আমি আনারস খাওয়ার চেষ্টা করি। আজকে হঠাৎ সামনে পড়ে গেছে আসলে ভাই, তো নিয়ে খাচ্ছি, অসাধারণ স্বাদ। মামু, এই যে আপনি আনারস খাচ্ছেন অনেকদিন পর হয়তো, আপনি তো রেগুলারই খান, আজকে কেমন স্বাদ লাগছে? তো মামা আসলে আনারস আমি তো খাই নিয়মিত খাই, কিন্তু আজকে যে আনারস যে স্বাদ বা মিষ্টি বা একটু গন্ধ, যে মিষ্টি গন্ধ বা এত পরিমাণ স্যান্ড বা ঘ্রাণ, আমি আসলে মাশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ না আসলে রহমত। এই যে গায়েবী ফল একটা মনে করেন এত পরিমাণ এর মধ্যে মধুর মতো একটা ফ্লেভার আছে, প্রাকৃতিক উপায়ে হয়েছে। আমরা মানুষের আল্লাহ পাকে এত পরিমাণ আনারস মধ্যে স্বাদ দিয়েছে যে আমি এত পরিমাণ আনারস খাইছি। আজকে আসলে মামা কি বলবো, না খেলে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আজ আপনারা সবাই আনারস কিনে খাবেন আপনাদের ভাইয়ের কাছ থেকে। এত পরিমাণ স্বাদ, এত পরিমাণ টেস্ট, আমরা কি বলবো আসলে দর্শকদের অবশ্যই দাওয়াত থাকলো। যারা আনারস খেতে ইচ্ছুক তারা আমাদের সাথে এই সময়ে আসবেন, আমরা ইনশাআল্লাহ কিনে খাও। আমাদের সুন্দর একটা জায়গা আছে। আচ্ছা, সর্বোপরি আরো একটা কথা, সেটা হচ্ছে যে খাওয়া ভালো, অতিরিক্ত খাওয়া ভালো না। তার অসংখ্য কথার মধ্যে না সেটা না তার আরো একটা উদাহরণ হচ্ছে বেশি খাওয়ার জন্য যে কি হয় সেটাও দেখা উচিত আর কি। হ্যাঁ, বেশি খাওয়ার জন্য আমার কথা আছে জিরান খাচ্ছে বেশি, আসলে বেশি খাওয়ার কারণে মামা ক্লান্ত, এখন রেস্ট নিচ্ছেন। তো আশা করছি যে কিছুক্ষণ পর আবার উঠবেন ইনশাল্লাহ। হ্যাঁ আছে মামা, ইনশাল্লাহ আছে। সাব্বির ফোন ব্যাক করিস। সাব্বির ভালো লাগছে। আচ্ছা, আমরা ওই বক্তব্যে না থাকি। আসলে আমাদের যে প্রধান ভিডিও, হ্যাঁ, সেটা হচ্ছে তরমুজ পর্ব শেষ, এখন বর্তমানে আনারস পর্ব চলছে। আমাদের মনে হয় যে আসলে খাওয়ার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যে কারণে সবাই ক্লান্ত। এত স্বাদের ফল তারপরেও ক্লান্ত, আসলে নিয়ে গেছি আমরা অনেক বেশি আর কি। হ্যাঁ, ও আমাদের আরও একটা আকর্ষণ, আমাদের বড় ভাই, তাকে আমরা অনেক আগ থেকে মিস করছি, অনেকবার ফোনও দিয়েছি। সে অবশ্যই আমাদের সাথে সামিল হয়েছে। তো হ্যাঁ ভাই, খাওয়ার পরে কিছু একটা বলবেন। আসলে বন্ধুরা মানে বলতে বাধ্য আর কি। হ্যাঁ, এই মুখে দেওয়ার পরে বলতে বাধ্য, আসলে যে অমায়িক তা না বলে বোঝানো যাবে না।
দর্শক আমরা এতক্ষণ আপনাদের আনারসের পর্বের ভিডিও যে পেলাম তরমুজ পর্বের ভিডিও দেখলাম, আনারসের ভিডিও দেখলাম। আমরা এখন অনুষ্ঠানের ভাই ভিডিওর শেষ প্রান্তে এই মধ্যে আমাদের সাবির ভাই তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন, তিনি আমাদের চলে আসছেন আমাদের মাঝে। তিনি খাচ্ছেন আজান দিল আজান দিল মামা ও মামা বলে জায়গা লোকজন আসতে বলছে আরো লোকজন। সাবির ভাই এখন খাবেন, সাবির ভাই আসলে আপনি জানাবেন আসলে সাবির ভাই এখন ভালো ভালো খাই, তারপরে আমরা আছি অপেক্ষায় সাবির ভাই যত ভালো ভালো এখন খাই তার জন্য আমরা খাই। সাব্বির ভাই আপনার কাছে একটু গুণগান জানতে চাই, আসলে আনারসের ফ্লেভারটা কেমন হয় দর্শকদের সামনে একটু তুলে ধরুন, দর্শকরা একটু ভালো করে শুনুন। আসলে দর্শক সাব্বির ভাইয়ের একটু কথা শুনুন। সাব্বির ভাই অবশ্যই আনারস সম্পর্কে অনেক ভালো একটু রিভিউ দিবে, এটাই আমরা প্রত্যাশা করি। সাব্বির ভাই চলে যাচ্ছি সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাই আপনি একটা কিছু বলুন, ক্যামেরা অপেক্ষা করছে আপনার জন্য। দারুন স্যার, হ্যাঁ বহুদিন পর খাইছি। হ্যাঁ হ্যাঁ হবে, একটু সাদা গুলেন আর কালারও সেই কালার, হ্যাঁ একবারে হলুদ লাল লাল মনে হচ্ছে, মধু মনে হচ্ছে। একবারে মধুর রস বার হয়েছে, যে রস এই যে নামছে আস্তে আস্তে নামছে, যে রস এই যে রস এই রস তো রাখা যাবে না এখন। মধুর মতো মধু যত রস খাওয়ার কিছু থাকে রসও খাই। হ্যাঁ পাউরুটি আছে, আসলে সেই টেনশনের দরকার নাই, পাউরুটি আছে। সব মিলিয়ে আপনি সাবির ভাই কেমন লাগছে আজকে? সেই আসলে আগে বলতে হবে শেষে আসলে ফিনিশিং যত আমাদের সর্বোপরি আমরা মোটামুটি 5 জন মিলে একসাথে খাওয়া শুরু করেছিলাম। 5 জনের মধ্যে প্রায় আরো 2 জন 3 জন মানে খাইতে খাইতে মুখের যে একটা ইয়া থাকে না, ওই যে বলে যেটা মানে খাইতে খাইতে এত মিষ্টি হয়ে গেছে মুখটা যে বেরুস আর খাইতেই পারে আর খাইতেই পারে নাই। তো অবশিষ্ট কিছু আছে, বেশি সাদা জিনিস ভাই বেশি খাওয়া যায় না। খাওয়া যায় না। অবশ্য তার আগে তরমুজ খায় আরো ওভারলোড করে ফেলতে, যার কারণে একটু সমস্যা হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছি। তো আমি অবশ্য মানে শেষ পর্যন্ত আমি আর বর্তমান ঠিকই আছি। সাব্বির নতুন জয়েন করছে আমাদের সাথে, সাব্বির মিলে বর্তমান মিলে আমরা মিলে অবশ্য বাকিটা সাবাল করে ফেলবো ইনশাআল্লাহ। তো সেই অপেক্ষায় আপনারা থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে খাই। একদম ইনশাআল্লাহ। দর্শক আমরা এখন খাচ্ছি, মজা পাচ্ছি। আপনারা ওই ধরনের ভালো ভালো আনারস এখন পাওয়া যাচ্ছে, অবশ্যই আপনারা কিনবেন এবং খাবেন। কিন্তু কাটার ডিজাইনটা একটু অরিজিনাল সারের মতো হতে হবে। দর্শকরা যারা যারা খেতে যাবেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো কথা বলছে। সামনের দিন আমরা দর্শকদের দাওয়াত দেব। দাওয়াত দিয়ে দিয়েছে। দাওয়াত দিলাম মানে সামনের দিন আসবে তো। হ্যাঁ সামনের দিন দর্শকের জন্য আয়োজন হবে। আমাদের বিশিষ্ট খায়রুল আছে, খায়রুল অবশ্য আমাদের একটা লোক খাওয়া মামা আছে, খায়রুল আছে, এই ধরনের অনেকেই আছে যারা অবশ্য আমাদের ভিডিওগুলো দেখেন এবং তারা আমাদের সঙ্গে থাকে নিয়মিত। পরিষ্কার ম্যান চলে এসেছে। আমরা এখন শেষের পর্বে চলে আসছি, আমাদের ঝাড়ুদা চলে আসছে, দিয়ে আসছে ওদের তো পরিষ্কার করে দেবেন, একটু আমরা এখানে রস পরিষ্কার মুছে দেবেন, সেই ব্যবস্থা আছে। মুসার মেশিন চলে আসছে, আমরা এখন শেষ পর্বে চলে যাবো। মামা আনারস না কেডা, আনারস না কেডা, মধু না গুড়, গুড় না চিনি, চিনি না রসমালাই, রসমালাই না রসমালাই না কেডা, কেডা কেডা কি রে? 140 টাকা দাম আনারসের, 100 টাকা অভাবে কি দেবে? তুই হাতে বেশি খাস, আর তোর মধ্যে আমি বেশি খাইছি, আমি তোর মধ্যে আধা টাকা আমি দিচ্ছি। কি বলবো আমি মনে হচ্ছে এই ডালি ডালি পপ কামড়া খাইলো মামা, তুমি কি বলছো? এত বড় স্বাদ মনে হচ্ছে এটা কামড়া চা বা কাঁচা খাবো। আসলে স্বাদ ভাই আমি তো খাইছি। অবশ্যই আমরা সফল হয়েছে যে আমরা অলরেডি শেষ করে দিচ্ছি। এই যে আপনারা দেখুন তরমুজের 1 বস্তা তরমুজের যে অবশিষ্ট অংশ, এবং হচ্ছে আমরা দুঃখিত আপনাদের দেখাতে পারছি না, 4টা আমরা কাটছিলাম, যেটা ভিডিওতে আপনারা দেখছেন, 4টা আমরা কাটছিলাম, 4টার অবশিষ্ট অংশ আমরা আমাদের বস ডাইরেক্ট ফেলে রাখছিলাম, সেটা দেখাতে পারছিলাম না। এটা সাবির ভাই শেষ ফিনিশিং সাবির ভাই দিবেন, অবশ্যই সাবির ভাই ফিনিশিং দিবেন। এক গামলা ছিল, গামলা এবং তরমুজ ছিল আর 2টা গামলা, সব আমরা খাবার করে ফেলছি। আমরা এই খাদকগুলো আমরা সবার একটু করে অনুভূতি শুরু করলাম, সবাই যারা আমরা এখন তো মামতো লাস্ট অল্প শব্দের মধ্যে যে আমরা আয়োজনটা করছিলাম কেমন ছিল এবং খাওয়া দাওয়া আয়োজনটা পুরোপুরি মোটামুটি ভালো ছিল, এটা কোনো সন্দেহ নেই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ডিজাইন কাটার, এ ধরনের মেশিনে কাটার মতো যে রহিদুল ভাই অপেক্ষা ছিল আমার মাঝে ছিলেন, অবশ্যই ভালো অভিজ্ঞতা নিয়ে অবশ্যই আনারগুলো কেটেছেন বা তরমুজগুলো ভালোভাবে কেটেছেন, এটা খেতে সুস্বাদু, অনেক ভালো লাগছে। সবাইকে খাওয়ার দাওয়াত থাকলো, আপনারা সবাই আসবেন, সামনে পারবে আপনাদের খাওয়ানো হবে, সমস্যা নাই, আসবেন সবাই। আমরা বসের কাছে যে বস আছে খাওয়া ছিল আজকের খাবারটা খুবই ভালো হয়েছে, কারণ
আমাদের ওয়াহাব ভাই এটার উদ্যোক্তা, সে উদ্যোগ না নিলে হয়তো বা আজকে খাওয়াটা হইতো না। আর আসাদুল ভাই আল্লাহর রহমত আজকেই সামনাসামনি পড়ে গেছে, আর তার আনারসের খুব নাম শুনে আজকে সামনাসামনি খাইও দেখলাম, না আসলেই নাম না গুণের পরিচয়। খাওয়ার পরে নাম না করে থাকা যাবে না, সে শত্রু বা বন্ধু যাই হোক খাওয়ার পরে নাম করতে হবে ইনশাল্লাহ। তো আওয়ালের মন্তব্য শুনে আওয়াল কি অবস্থা, কেমন ছিল খাওয়া? মোরাল অফ দি স্টোরি এটাই বলবো যে খুব সুস্বাদু ছিল, খুবই সুন্দর ছিল, মধুর খুবই আনারসের মতো সুস্বাদু আনারস এর আগে হয়তো খাইনি, খুবই ভালো লাগছে। সাব্বির, তুই তো শেষের দিকে জয়েন করছিস, কেমন ছিল স্বাদ? খুবই সুন্দর স্বাদ, জঙ্গল মাসির চয়। আমাদের জিহান ছিল, জিহান শেষ হয়ে গেছে। আমরা এখন আপনাদেরকে মেঝেটা পরিষ্কার করে দিলাম, আমরা already মেঝেটা পরিষ্কার করছি, খাওয়া হয়েছে। আমরা পরিষ্কার করে দিলাম। এটাই আসলে আমাদের সবার কাম্য হওয়া দরকার, যেখানে নোংরা সেখানে ভালো থাকে না, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে খাওয়া পর্ব শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন। খাওয়া শেষে আমরা যেভাবে পরিষ্কার করে দিয়েছি, খাওয়া শেষে এই যে দেখুন এগুলো নোংরাগুলো পরিষ্কার করে দিলাম, এটাই অবশ্যই আমাদের সবার কাম্য হওয়া উচিত। অবশ্যই আমাদের দায়িত্বে আছেন জিহাদ সাহেব, তিনি অবশ্য মেঝেটা পরিষ্কার করে দিয়েছেন, অসংখ্য ভালো কাজ করছেন তিনি। অবশ্য তরমুজ বিশেষজ্ঞ, আমি আনারস বিশেষজ্ঞ আর অফিসে তরমুজ বিশেষজ্ঞ। তারপরে যদি কোনোদিন আনারস বিশেষজ্ঞ নিতে চান তা আমাকে নেবেন, হ্যাঁ আনারস পছন্দ করে দেবেন, অবশ্যই মিষ্টি হবে। আর জিহান ভাই অবশ্য তরমুজ বিশেষজ্ঞ, আপনারা জিহান ভাইকে নিয়ে যাবেন তরমুজ পছন্দ করতে, সেটা অবশ্যই মিষ্টি হবে নাকি জিহান ভাই? ইনশাআল্লাহ। এই বলে আমরা শেষ করি, আমার ভিডিওটা দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে। আজকে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, সুস্থ থাকবেন।